দেখেন এমন কিছু ইবাদত আছে। আজকে ছোট ভাইয়েরা, মা আয়েশা সিদ্দিকার জানুর মধ্যে নবী শুয়ে রয়েছে, আকাশ ভরা তারা, মা আয়েশা গনে একটা তারা, দুইটা তারা, তিনটা তারা, চারটা তারা, আকাশের তারা কোনোদিন গণ্য শেষ করা যায়। তো নবী কয় আয়েশা, ছোট ভাইয়েরা কথা বলল না, হ্যাঁ এতগুলি ন্যাক করছে কে? বলে এতগুলি ন্যাক করছে আপনি বলেন। নবী বলেন ওমর ফারুক এতগুলি ন্যাক করছে। মা আয়েশা সিদ্দিকার মুখটা একটু মলিন হয়ে গেল, যে আমার বাবা কি এতগুলি ন্যাক করে নাই? তখন নবী বলেন আয়েশা, তোমার বাবা এক রাত্রে যেই ন্যাক করছে ওমর ফারুকের সারা জীবনের ন্যাকের চাইতে 10টা পূর্ণিমার আকাশের চাইতে বেশি ন্যাক করছে এক রাত্রে। এবার আপনারা জ্ঞানী লোক, সেই রাত্রটা কোন রাত্র? সেই রাত্রে আবু বকর সিদ্দিক তাহাজ্জুদ নামাজ পড়ছে, এই কথা আসে নাই। সেই রাত্রে কোনো ইবাদত করছে, এই কথা আসে নাই। আছে ইবাদত, একটা ইবাদত করছিল। কি ইবাদত? আমার নবী কখন আবু বকরের কাছে আসে। যখন আমার নবীর ঘরটা ঘেরাও করে ফেলাইলো, যে নবীর কল্লা কেউ কাইটাই নিয়ে দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা দিবে। এই যে ইসলামিক জীবন যেমন করে আমার ভাই, আমার ভালো লাগলো, আপনাদের দেখে আমি কাহিনীটা টান দিলাম। হ্যাঁ, আমারও অনেক মুয়াজ্জিন লুঙ্গি দে, পাঞ্জাবি দে, আদর করে ভালোবাসে, আবার অনেকে দেখতেই পারে না। তরিকতে যারা তারা ভালোবাসে। তো সেদিন নবীর কল্লা ফাড়াই দিব, তো নবী প্রথম ঘর থেকে সূরা ইয়াসিন পাঠ কইরা এক মুষ্টি ধুলি নিক্ষেপ করে চলে গেল কোথায়? বন্ধুর কাছে, আবু বকর সিদ্দিকের কাছে। গিয়া ঘরের মধ্যে দরজার মধ্যে টোকা দিয়া বলেন, বকর দরজা খুলে দিছে। নবী বলে, বকর আমি তো জোরে ডাকি নাই, আস্তে করে ডাকলাম, দরজা খুলে দিলাম। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো, আজ থেকে 6 মাস আগে আপনি ওয়াজের মধ্যে বলেছিলেন একদিন আমাদের এই জন্মভূমি ছেড়ে চলে যেতে হবে। তা আমি ভাবলাম তো নবী যদি জন্মভূমি ছেড়ে চলে যায় আর যদি আমার কাছে চলে আসে, আমাকে ডাকলো, আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে তো আমি নবীর সঙ্গী হইতে পারবো না, নবী কষ্ট পেয়ে চলে যাবে। আমি এই 6 মাস একটা রাত্র ঘুম আসে না, সদা সর্বদা দরজার মধ্যে মাথা দিয়ে এইভাবে দাঁড়ায় থাকি। আমি আজও এইভাবে আছি। আমার মন বলছিল আল্লাহর হাবিব আমার কাছে চলে আসবে। নবী গো, আমি একটা রাত ঘুম আসে না, আপনি আপনার চরণের দিকে চেয়েছিলাম। তখনই নবী বলেছিল, আবু বকর তুমি তোমার গুরুর জন্য যে ইবাদত করলা, আল্লাহ তাকে জানিয়ে দিয়েছে ভরা পূর্ণিমার 10টা আকাশে তারা একসাথে করলে তোমার এই এক রাত্র ডেকে সম্ভব। আমার হাতমোসা বাবা, মধুর মা, আমার বিন্দু হালিম শাহ, আমার মঈন বাবা, প্রেমিক যারা, আমার ভান্ডারী ভাই বোন যারা, অনেকে গুরু বাড়িতেছে নিজে গিয়ে ঘুমাই দিছে। আবার অনেকে আছে গুরুর অপেক্ষা থাকা, গুরুরে না খাওয়ায় খায় নাই, গুরুরে না দিয়ে নিজে গ্রহণ করে নাই, গুরুকে না ঘুমানো সে নিজে কখনো ঘুম আসে না। এইভাবে যদি একটা রাত ইবাদত করতে পারেন, আপনার সারা জীবনের চাইতে বেশি না হয়ে যাবে। তাই আবু বকর সিদ্দিক কি বলতো? দয়াল আমার এই পথ দিহিয়া আসবে রে, আমি থাকি পথের দিকে চায়া রে, বইন ভান্ডারি এই পথ দিয়ে আসবে রে, আজমশা বাবা এই দিহিয়া আসবে রে, আমি সদা থাকি পথের দিকে চায়া রে।
মাগো এই রাস্তাতে কত লোক কিন্তু বাবা আসে ও বীর ওরে বন্ধু তুমি রইলা বুকে পাশার কইন বাবা তুমি রইলা বুকে পাশার দিয়া আমি সদা থাকি পথের দিকে চায়া রে বাবা একা মরে এই দূর দেশে বইন বাবা পাঠাইন কোন সায়ন ওরে রে এই দূর দেশে আত্মসা বাবা পাঠাইল কোন সায়ন ওরে ওরে বন্ধু তুমি রইলা বুকে পাশার দিয়া ওরে বন্ধু তুমি এই লতিবরে ভুলিয়া আমি সদাই মধুর মাগো তোমার ভক্তের এই নিবেদন আত্মসা বাবা দেখা দিয়া রাই খোঁজি রে বাবা তোমার ভক্তে এই নিবেদন ও ভান্ডারি দেখা দিয়ে রাই ও ভান্ডারি করি যেন তোমার যুগল চরণ লইয়া যুগল চরণ লইয়া আমি হানিফ সাই আমার এই পথ দিয়া আসবে রে আমার মধুর মায়ের দিয়া আসবে রে ময়ূর বাবা এই পথ দিয়া
আসবে রে আমার আত্মসায় দিয়া, আসবে রে আমি সদা থাকি পথের দিকে চাই, ওরে আমি সদা থাকি পথের দিকে চাই রে। চল চল, আল্লাহ তোমার দরবার।